আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুরা, আমরা এর আগে 3 ভাষায় অনেক সূরার নাম শিখেছি। তো আমরা আজ বাকি যে সূরাগুলো রয়েছে সেগুলোর নাম শিখব। তো আমরা এখন শুরু করছি সূরাতুল আসর দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল আসর বাংলা অর্থ হচ্ছে সময়, ইংরেজি হচ্ছে দি টাইম। এরপর হচ্ছে সূরাতুল হুমাজাতি, বাংলা অর্থ হচ্ছে পরনিন্দাকারী, ইংরেজি হচ্ছে দি স্প্লেন্ডার। এরপর হচ্ছে সূরাতুল ফিলি, বাংলা হচ্ছে হাতি, ইংরেজি হচ্ছে দি এলিফ্যান্ট। এরপর হচ্ছে সূরাতু কুরাইশিন, বাংলা অর্থ হচ্ছে কুরাইশ গোত্র, ইংরেজি হচ্ছে দি কুরাইশ। এরপর হচ্ছে সূরাতুল মাউনি, বাংলা অর্থ হচ্ছে সাহায্য সহায়তা, ইংরেজি হচ্ছে অ্যাকর্ড অফ কাইন্ডনেস। এরপর হচ্ছে সূরাতুল কাউসারি, বাংলা অর্থ হচ্ছে প্রাচুর্য, ইংরেজি হচ্ছে দি অ্যাবুকনেস। এরপর হচ্ছে সূরাতুল কাফিরুন, বাংলা অর্থ হচ্ছে অবিশ্বাসী গোষ্ঠী, ইংরেজি হচ্ছে দি ডিসবিলিভার্স। এরপর হচ্ছে সূরাতুন নাসর, বাংলা অর্থ হচ্ছে স্বর্গীয় সাহায্য, ইংরেজি হচ্ছে দি হেল্প। এরপর হচ্ছে সূরাতুল মাসাদি, খেজুর আঁশ, ইংরেজি হচ্ছে দি পাম ফাইবার। এরপর হচ্ছে সূরাতুল ইখলাস, বাংলা অর্থ হচ্ছে একত্ব, ইংরেজি হচ্ছে দি ইউনিটি। এরপর হচ্ছে সূরাতুল ফালাক, বাংলা অর্থ হচ্ছে নিশিভর, ইংরেজি হচ্ছে দি রাউন্ড। এরপর হচ্ছে সূরাতুন নাস, বাংলা অর্থ হচ্ছে মানব জাতি, ইংরেজি হচ্ছে ম্যানকাইন্ড। তো বন্ধুরা, আমরা পবিত্র কালামুল্লাহ শরীফের যে 114টি সূরা রয়েছে আমরা সেগুলো সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।